এভরিওয়ান, গুড মর্নিং। আমি জ্যোতি আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা ব্লগ ভিডিওতে। তো আমি বিয়ের পরে না লং ব্লগ বানানো ছেড়েই দিয়েছি, একদম না বলে দিতে পারো। মানে হয়তো 8 মাস পরে একটা 8 মাস আগে একটা ভিডিও ছিল, তারপর আর ব্লগ বানানোই হয়নি। সকালে কাজ শুরু করব, ফ্রেশ হয়ে নিয়েছি, চাটা খেয়ে নিয়েছি, চা বানিয়ে তারপর বরকে দিয়ে দিয়েছি, বর নিজের কাজে চলে গেছে। আর এখন আমি চলে এসেছি নিজের রুমে, নিজের রুমটা গুছাবো বলে। আর এই দেখো আমার রুমের অবস্থা কি হয়ে আছে। হ্যাঁ দেখো, রানী বেবি এখানে বসে আছে, ও ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণই প্রায়। আর এবার আমি চললাম কাজ নিজে শুরু করতে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। আমি হচ্ছে যদি আমার একটা প্রায় 23 মাসের একটা বেবি আছে, এটা শানভি। আর আমি থাকি পুরুলিয়াতে। আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। আর আমি কি কি করি সারাদিন ওটাই আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার নিশ্চয়ই করবেন। সকালবেলা উঠতে যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন না আমার দিনটা খুব বাজে বেরোয়। এই যে এতগুলো কাজ পড়ে আছে, আর রানী বেবি কোনোতেই আমার কাছ থেকে নামতে চাইছে না, আর কারোর কাছে যেতেও চাইছে না। তাও কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দেবো আর তারপরে ব্রাশটা করে নিব। আর রানী দেখো ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে এসছে হাতে ধরে, এই যে দুজনের ব্রাশটা নিয়ে নিলাম। রানী বেবি মাঝে মধ্যে কিন্তু খুব ভালো করে নিজে নিজে ব্রাশ করে, আর মাঝে মধ্যে একদমই করতে চায় না। আজ আমার কপালটা খুবই ভালো যে নিজে নিজে ব্রাশ করেই নিচ্ছে। আমারও একটা বড্ড বাজে অভ্যাস, আমি এক জায়গায় দাঁড়িয়ে ব্রাশ করতে পারি না, এদিক ওদিক ঘুরে ঘুরেই ব্রাশটা করতে আমার ভালো লাগে। এই দেখো, এই যে যেমন দেখতে পাচ্ছ আমি আবার এক জায়গায় দাঁড়িয়ে কোনো দিনও ব্রাশ করিনি, এদিক ওদিক ঘুরতে ঘুরতে করি। আর সেরকমই আমার হয়েছে রানী বেবিটা, সেও আমার মতন হয়েছে। তারপর দেখো ব্রাশটা আমাকে দিয়ে দিয়েছিল, তারপর আবার আমার দেখে দেখে ও নিতে চলে এলো। তারপরে একটু কাপড়গুলো আছে কেচে নিলাম ঝটপট করে। ঝটপট তো হয়নি, যেহেতু রানী বেবি জল ঘাটতে চলে এসেছিলো, ওকে বারবার ধরতে হচ্ছে, সেটা খুবই একটা কষ্টকর কাজ। আর যেদিন আমি সকালে উঠে এগুলো সেরে নিই রানী ওঠার আগে, সেদিন কিছুই কাজ মনে হয় না। আজকে দেখো বারবার জলে চলে আসছে, আর শরীরটাও কিন্তু বেশ ভালো নয়। এগুলো সেরে আমি চলে গেলাম এবার চান করতে। হয়ে গেছে, চান টান করে রেডি, চুলটা এখন ভিজা আছে, এখন তাই আসবো না। রানী, রানী এদিকে তাকা। হাই হাই, পড়ে যাবে পড়ে যাবে। এবার আমরা চললাম একটু নমনম করতে, তারপর আবার সারাদিনের কাজ তো পড়েই আছে। এবার আমরা চললাম ঘরের কাজগুলো সব কাজগুলো সারতে। আর হ্যাঁ, একটু পরে আবার দেখা হচ্ছে। বাই বলবে রানী, বাই বাই। লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি উপরে। খাচ্ছি কি দেখো, চকলেট খাচ্ছি, বুঝছি আই লাভ সুইট। আর হ্যাঁ, খাবার পরে একটু মিষ্টি খেতে কার না মন করে, তাই আমি নিয়েছি চকলেটটা। অনেকদিন থেকে ফ্রিজে পড়ে আছে, আমি একটু শেষ করেই দিয়া হোক, আর কদিন পড়ে থাকে ফ্রিজে। বিকেলবেলা আবার একটু বেরোতে হলো, যেহেতু আমাদের একটা ফোন না খারাপ হয়ে গেছে। সেই মানে রানী ওই ফোনটা প্রায় দেখে, হ্যাঁ আমি বিনা ফোন দেখায় বাচ্চাকে খাওয়াতে পারিনি, ও খুব জঞ্জাল করে। তাই ওই ফোনটা একটু নষ্ট হয়ে গেছে, তো আমরা চলে গেছিলাম ভিভো কেয়ারে। ওখানে যেয়ে দেখি বলছে যে আরও সময় লাগবে। আমরা অলরেডি অনেকক্ষণ পরেই গিয়েছিলাম, যেটা টাইম দেওয়া ছিল তার অনেক পরেই গেছিলাম, তা ওদের কাজ সারা হয়নি। তো আমরা একটু ওয়েট করলাম, তারপরে দেখছি আর ওয়েট করে পাচ্ছি না, তাও আরও বলছে 40 মিনিট লাগবে। তো আমি আমার বরকে বললাম চলো একটু মল চলে যাই। ওখানে কিছুগুলো ড্রেস আমি ট্রাই করলাম, যেটার মধ্যে এই ইয়েলোটা খুবই সুন্দর লাগছিল। আর আরেকটা দেখো পিঙ্ক কালারের নিয়েছিলাম, মানে অ্যাপেল রেড কালার হচ্ছে, যেটা খুব ভালো ছিল, কিন্তু আমার উপর অতটা মানাচ্ছিল না। ইয়েলোটা ভালো লাগছে না, পিঙ্কটা আমাকে কমেন্টসে জানাবে। আমার কিন্তু ইয়েলোটা পার্সোনালি খুব ভালো লাগছিল, আর আমি ওটাই নিয়েছি। কিন্তু কি জানো, বাড়ি এসে আবার ফিল হচ্ছে যদি রেডটাও নিয়ে নিতাম তাহলে ভালোই হতো। কিন্তু বলো তো আমার কি রেডটা নিয়ে কোনো ভুল হয়েছে না? আমি ঠিকই করেছি শুধু ইয়েলোটা নিয়ে। তারপরে দেখো আমার বরটা গিরগির করে আগে চলে যাচ্ছে, আমি বলছি একটু দাঁড়াও একটু দাঁড়াও, দাঁড়াচ্ছে না কোনোতেই। ও দেখতে যাচ্ছে নিজের জন্য কাপড়, কিন্তু নিল না কিছুই, যেহেতু সময় ছিল না, ওখান থেকে আবার ফোন আসছিলো। আর মেয়েদের শপিং জানো তো একটু সময় লেগে যায়, আমাদের 40 মিনিট কখন শেষ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তারপর বাইরে বেরিয়ে আমি এখানে ওয়েট করছিলাম, আমার বর বাইকটা নিয়ে এলো। তারপরে আমরা কোথায় গেলাম জানো, ফোনটা সারাবার পরে আমরা চলে গেছিলাম রামন শোরুমের কাছে। ওখানে মোমোটা না আমার বরের খুব ফেভারিট, আর বরের সাথে যেয়ে এবার আমারও ফেভারিট হয়ে গেছে। তো ওখানে যেয়ে আমরা প্রথমে মোমো বলেছিলাম, তো স্টিম মোমো ছিল না তখন, মানে গরম হচ্ছিলো, যেহেতু আমরা অনেক জলদি চলে গেছিলাম, 4:30 পৌনে 5টা হয়। তো আমরা প্রথমে ফ্রাইড মোমো খেলাম, তারপরে আবার স্টিম মোমো খেলাম। আর এখানে আমার বর আমাকে জ্ঞান দিচ্ছে যে এত ভিডিও করে করে ফোনের স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে। তো স্টোরেজ ফুল হবে না ভিডিও করলে, বলো তো? আচ্ছা, কার কার বরেরা একটু বেশি বেশি জ্ঞান দেয় বলো তো? আমার বর তো আমার প্রচুর জ্ঞান দেয়, মানে যত শপিং করায়নি যত ঘুরায়নি তার বেশি অনেক বেশি জ্ঞান দিয়ে দেয়। আমি অত জ্ঞান দেন বাবা মাথায় নিই না। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় এসেই দেখি আমার শাশুড়ি মা তো এইসবের প্রিপারেশন করে রেখেছে। কি বানাবো বলো তো? এখানে আমরাই রাত্রে বানিয়েছিলাম ডিনারের জন্য
দোসা আর চাটনি, আলু আর ব্যাটার সবই আমার শাশুড়ি মা রেডি করে দিয়েছিল। বাস রাতে দোসা বানিয়ে সবাইকে সার্ভ করলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। যদি ব্লগটা এতক্ষণ দেখেছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।